Hey all humans, welcome to my YouTube channel Hello Happy Journey. If you like my videos, then subscribe my channel and suggest me for new content and like, share and comment. Okay? Humans, good morning. তো এখন প্রায় 5:10-15 এরকম বাজে। তো স্পেশালি আমি এত ভোরে উঠি প্রত্যেক দিনই, বাট আমি ভিডিও কখনো বানাইনি। আজ ভাবলাম যে না, এই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তো আজকের জন্য সরাসরি ভাবলাম যে না, ভিডিওটা বানিয়ে ফেলি। তো এই মোমেন্টে আমি স্পেশালি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই ছাদে চলে আসি। আর এত সুন্দর ওয়েদারটা থাকে, আর হাওয়া হয় খুব সুন্দর। তো ভালো লাগে এখানে ছাদে বসে থাকতে, কিছুটা নিঃশ্বাস ব্রিদিং এক্সারসাইজ করি। তো স্পেশালি এখন দুদিন আমি ঠিক মতন ভিডিও বানাতে পারিনি, তাও পরশু দিনকে একটু গঙ্গায় গেছিলাম ওখানে টাইম স্পেন্ড করতে। তো ওখানে কিছুটা ভিডিও আপলোডও করেছিলাম। তো কালকে কিছুটা ব্যস্ত থাকার জন্য তো ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম আজকে না, তোমাদের সাথে যাই করি না কেন একটু কিছু শেয়ার করি। বিকজ এখন অম্বুবাচী চলছে। তোমরা মোটামুটি অনেকেই জানো যে অম্বুবাচীর টাইমে অনেক নিয়মকানুন থাকে, বাট যেহেতু আমার কিছুটা আলাদা সিচুয়েশান বলে আমাকে ওটা মেনটেন করতে হয়, বা মেনটেন করি আমি। হওয়ার থেকেও বড় কথা আমি করি। তো এখন আপাতত 3.5-4 দিন মতন অলরেডি পরশু দিন থেকে তো আমার ফাস্টিং চলছে, মানে আমি উপোস করে আছি বা মেনটেন করছি। এখনও এটা চলবে মঙ্গলবার দিন মানে রাত অবধি। মানে যা হবে বুধবার দিন সকাল থেকে না আমি রান্না করবো না, কোনো খাওয়া দাওয়া হবে না, কিছু সেরকমভাবে। তো ওর জন্য সব কিছুই বন্ধ। তো সময়টা ভীষণ বোরিং স্পেন্ড হচ্ছে। তো ভাবলাম যে না, আজকে যাই করি না কেন টুকটাক সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভোরবেলায় চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে। ভোরবেলাও কত সুন্দর সূর্য ওঠার আগ অবধি চাঁদটাকে কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এখন সেরকমভাবে হচ্ছে না যেটা হওয়ার কথা, বাট আকাশটা মাঝে মাঝে এত সুন্দর দেখতে লাগে যে মনে হচ্ছে যেন চুপচাপ বসে বসে খালি আকাশটা দেখি। বাট সেটা তো বেলা বাড়ার সাথে সাথে দেখার সুযোগ হয় না, এত রোদ উঠে যায় বলে। এই জন্য মনে হয় যে না, সকালবেলায় উঠে দেখি। তারপরে চারিপাশে এত সুন্দর পাখির আওয়াজ, না খুব ভালো লাগে। তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার কথা আছে। তো আমার খুব ইচ্ছা যে আমি একটা সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও ক্রিয়েট করবো। তো সেই ব্যবস্থা করে উঠতে পারছি না বলে সেটা করা হচ্ছে না। যে হোয়াট ইজ এক্স্যাক্টলি মাই ইন্টেনশন টু ওপেন দিস ইউটিউব চ্যানেল। বাট অনেকেই বলে যে আলটিমেটলি আমার কন্টেন্ট কি, আমি যেমন খুশি যা খুশি মানে ভিডিওস ছাড়ছি বা ভিডিওস করছি। তো স্পেস করে যদি বলার থাকে তো সেটা যে আমার ইউটিউব চ্যানেল ওপেন করার পিছনে আছে ইন্টেনশন, আমারও আছে। এবার স্পেশালি তার মধ্যে ইন্টেনশন হলো, মানে যদি সেরকমভাবে বলা যায় যে একটা মানুষ কীভাবে একা তার নিজের লাইফ এত সুন্দরভাবে স্পেন্ড করতে পারে উইদাউট এনি হেজিটেশন। স্পেশালি মানুষের আজকালকার সময় কি এটা নর্মালি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, একাকিত্ব, এই ধরনের সিচুয়েশনগুলো সে যতই বাইরে থেকে হ্যাপিনেস মানে কাউকে এক্সপোজ করুক না কেন, সে ইন্টারনালি, আর আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনাল ইন্টেনশন, ইন্টারনাল ফিলিংস। মানে আমার ভেতরে যদি আমি আনন্দে না থাকি তাহলে আমি বাইরে কীভাবে সেটাকে এক্সপোজ করেও বা কী হবে। তো সেটাই আমি সেই সব স্পেশালি মানুষদের জন্য, কারণ আমি জানি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ, বা আমি নিজের জীবন দিয়েও ফেস করেছি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের একটা মেন প্রবলেম থাকে, সেটা হচ্ছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন একটা সিচুয়েশন বা একটা টাইমের পরে বা একটা ইনসিডেন্টের পরে। তো এরকম আমার লাইফেও কিছু ইনসিডেন্টের ঘটে। সেই ইনসিডেন্টের আগে আর পরে যে আমার কোন মোমেন্টে স্পিরিচুয়াল অ্যাওয়েনিং হয়, আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি একজন ডিভাইন ফেমিনাইন এনেছি, একটা মেল বডির মধ্যে কীভাবে সার্ভাইভ করছি, নিজের ইনার ওয়ার্ক করছি। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, হ্যাঁ, আমার মেন ইন্টেনশন হচ্ছে টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ অল গাইজ, যাতে করে আমার এই মানে জার্নিটা বা আমার এই লাইফ স্প্যান, যেটা আমি যেভাবে ইন্টারনালি হ্যাপিনেসের মধ্যে দিয়ে আমি নিজেকে কীভাবে তৈরি করেছি বা নিজের মাইন্ডটাকে কীভাবে সেট করেছি, সেটা অ্যাকচুয়ালি আমি সবার সাথে শেয়ার করতে চাই। যাতে করে প্রত্যেকটা মানুষ না, বেশিরভাগ মানুষ যারা এই ট্রমার মধ্যে দিয়ে যায়, তারা অ্যাটলিস্ট সেই সুযোগটুকু পায় সেই জিনিসটা বোঝার, বা যে আলটিমেটলি হোয়াট ইজ কল হ্যাপিনেস। মানে লাইফে আমি যতটুকু লাইফ স্পেন্ড করবো, তার আমার কাছে যাই থাকুক না কেন, সেইটুকুর মধ্যে দিয়ে আমি কীভাবে হ্যাপি লাইফ স্পেন্ড করবো। বিকজ দেখুন, মানে দেখো তোমরা, যে আমি যে জিনিসটা পেয়েছি, সাপোজ হচ্ছে হয়তো আমাকে জোর করে পাওয়ানো হয়েছে, বা আমার লাকে ছিল যে আমি এটা সেই হ্যাপিনেসটা বা সেই ধরনের এক্সপিরিয়েন্সগুলো লাইফে পাবো। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে। তো সেই হিসাবে আমারও সেই এক্সপিরিয়েন্সটা আছে। তো এবার আমি সেটাকে নিজে, মানে অনেকটা হচ্ছে আমি নিজে একা কেন খাবো, আমি সবাইকে সেটা শেয়ার করবো, যাতে করে মানে বিশেষ করে সেই ধরনের মানুষজনদের যারা এরকম ধরনের লাইফ স্পেন্ড করে, ঠিক আছে। বিশেষ করে আমার সমস্ত টুইন ফ্লেম জার্নির যারা ডিভাইন ফেমিনাইন এনার্জি আছে, তো যারা অলরেডি ইনার ওয়ার্ক করছে, তাদের স্পেশালি ইন্সপায়ার করার জন্য আমার সমস্ত কিছু একসাথে শেয়ার করা। স্পেশালি আমি কী করছি, আমি নিজে হাতে সব রান্নাবান্না করি। হ্যাঁ, আস্তে আস্তে কিছু কিছু ভিডিওতে আমি ডিটেলস স্পিরিচুয়াল জার্নির বা ইটস অ্যান আউটস ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কিন্তু তার জন্য একটা প্রপার সেটআপ দরকার। তো সেই সেটআপটুকু করে, সেই কনফিডেন্স লেভেল হাই করে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার জন্য আমার সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের মনের সমস্ত কোশ্চেন বা তোমাদের সাজেশন বা তোমাদের সেই সাপোর্টটা। তোমাদের সাপোর্ট আমাকে আরও বেশি মোটিভেট করবে নিজেকে এক্সপোজ করার জন্য। অবশ্যই সেই সাপোর্টটা আমি এখন যদি ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে যেহেতু তোমাদেরকে এক্সপোজ করছি, তো অবশ্যই সেটা তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের লাইক, তোমাদের শেয়ার, তোমাদের মোটিভেশন, বা তোমরা আমাকে বলবে যে না, আমি কী নিয়ে আমার লাইফে, তো প্রত্যেকের লাইফের অনেক ম্যাচেবল জিনিস থাকে যেগুলো হয়ে থাকে। তো সেই জিনিস সম্পর্কে বা আমি তোমাদের সাথে ডিসকাস করবো, বা তোমরা আমাদের সাথে ডিসকাস করবে, ঠিক আছে।
তো সেই সাপোর্টটুকু আমি তোমাদের থেকে এক্সপেক্ট করি। তো এটাই হচ্ছে আপাতত মেন বলার ছিল, যে আলটিমেটলি কন্টেন্ট হচ্ছে আমি স্পেশালি স্পিরিচুয়াল ডিসকাশন বলো, স্পিরিচুয়াল বলতে গেলে তাহলে তো আমাকে ধরো মানে সেই রকম ধরনের সাধক কাইন্ড অফ ড্রেস পরে বসে থাকতে হবে, বা সেরকম তিলক তিলক কেটে তোমাদেরকে সেই জিনিসগুলো বলতে হবে না, গীতাতে এটা লেখা ছিল, ওটাতে এটা লেখা ছিল, দ্যাটস মিন আই এম স্পিরিচুয়াল। বাট আমি যেহেতু মানসিক দিকটাকে বেশি প্রেফার করি, বা আমি এটাকেই বিষয় মানে সব থেকে বড় সত্যি বলে মনে করি, যে আমি মন থেকে যেটা বিলিভ করবো, মন থেকে যেটা চাইবো, বা মন থেকে যেটা হবে, সেটাই হচ্ছে আমার কাছে রিয়েল। আদারওয়াইজ আমি বাহ্যিকভাবে হ্যাঁ আমার নিজস্ব কিছু কিছু ধরনের জিনিস ভালো লাগে, যখন ভালো লাগে সেটাকে আমি জাস্টিফাই করি আমার নিজের মেন্টালিটি বা আমার নিজের বিবেক বুদ্ধি মানসিকতা দিয়ে, দেন আমি সেটাকে এক্সপ্লোর করি। তো ওই রকমভাবেই আমি আস্তে আস্তে কিছু কিছু এরকম ধরনের কিছু কিছু কি আমি চেষ্টা করবো বেশিরভাগটাই সেরকম একটা ফিক্সড ডিসকাশন ভিডিও তৈরি করার। আদারওয়াইজ টুকটাক টুকটাক সব রকমই ভিডিও থাকবে তোমাদের সাথে আমার নর্মালি একটা সাধারণ মানুষ, অতীব সাধারণ মানুষ কীভাবে মানে সমস্ত সিচুয়েশন ফেস করার পরে লাইফের এইরকম একটা মুভমেন্ট স্পেন্ড করছে যে সে ইন্টারনালি হ্যাপি স্যাটিসফাইড। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার মেন উদ্দেশ্য আমার ইউটিউব চ্যানেলের। তাছাড়াও ইউটিউব চ্যানেল ওপেন করার আর একটা উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে একটা জিনিস খুব ইচ্ছা আছে, অ্যাটলিস্ট আমি না বেঁচে থাকলেও আমার যাতে তৈরি করা ওই জিনিসটা মানে থেকে যায়। তো সেই ফিজিক্যালি দিক থেকে সেই ক্ষমতাটা তৈরি করার জন্য কিছুটা সাপোর্ট আমি ইউটিউব থেকেও পাবো। তো সেই আশা নিয়েই এগোনো। আর বলতে পারো মেন আশা হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা, যে জিনিসটা আমি পাচ্ছি সেই জিনিসটা আমি তোমাদের মধ্যে মানে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে করে তোমরা সেই জায়গাটা দেখতে পাও, নিজেদের জায়গাটা নিজেরা দেখতে পাও। হ্যাঁ অনেকের লাইফেই অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, সেগুলোও শেয়ার করতে পারো। অ্যাটলিস্ট আমার এটুকু মনে হয় যে কোনো মানুষ যখন নিজের মধ্যে কিছু আটকে রাখে, সেটা নেগেটিভ হোক, আমার কাছে নেগেটিভ পজিটিভ আর ব্যালেন্স এই জিনিসগুলো খুব ম্যাটার করে। সুতরাং তো সেই জিনিসগুলো মানুষ যাতে এক্সপোজ করে আমাদের ডিসকাশনের মাধ্যমে, তারা নেগেটিভিটিটাকে এক্সপোজ করলে কী হবে, তার মধ্যে সেই নেগেটিভিটি আর জমা থাকতে পারে না, কেননা যে নেগেটিভিটিটা তার নিজেরই লাইফের কোনো না কোনো দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে। তো দরকার কী ক্ষতি করে চলো। তো এটাই হচ্ছে আমার মেনলি বক্তব্য, যে আমার একা মানে ইউটিউব চ্যানেলের স্পেশালি কন্টেন্টের ব্যাপারে। তো এরপর আস্তে আস্তে ভিডিও তৈরি করার মাধ্যমে আমি অনেক কিছু এক্সপোজ করবো, ঠিক আছে। তো ততক্ষণে চলো দেখা যাক সারাদিন আর কী করা যায়। সো স্টে উইথ মি। দেখো গাছে অলরেডি কত ফুল হয়ে আছে, বাট আমি যেহেতু ফুল তুলবো না বা পুজোও হবে না, তার জন্য ফুলগুলোকে গাছেই রেখে দিয়েছি। বাট সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। কত ফুল হয়ে আছে গাছে, এখানে ফুল হয়ে আছে, এখানে ফুল হয়ে আছে, দেখো কত জুঁই ফুল হয়ে আছে। ছাদেও নিচে ঘরের জানলাতে উচ্ছে গাছ হয়েছে, প্লাস ছাদেও উচ্ছে গাছ হয়েছে, তাতে উচ্ছেও হয়েছে অনেক। অ্যাকচুয়ালি আনন্দের অনেক মাধ্যম থাকে, আনন্দ থেকে বড় কথা হচ্ছে ভালোবাসার। তো আমরা অনেক সময় ভালোবাসাটাকে এত শারীরিক ভিত্তিক ওরিয়েন্টেড করে তুলি যে আমরা রিয়েল ভালোবাসার সোর্সগুলোকেই আমরা অনেক সময় দূরে ঠেলে দিই। তো যদি আমরা এই ধরনের ন্যাচারাল সব কিছুকে মানে ন্যাচারাল সব কিছুর মধ্যে নিজেদের ভালোবাসাকে বুঝে নিতে পারি না বা রিয়েলাইজ করতে পারি, তো সেটা অনেক হ্যাপিনেস ক্রিয়েট করে লাইফে। ঘরের সব কাজকর্ম কমপ্লিট। এবার যেটা দেখানোর, এটা দেখে আই হোপ তোমরা বুঝতে পারছো না, বাট আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, পদ্ম ফুলের যে বীজ আছে সেটাকে প্রিপেয়ার করে জলে ডুবিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে বেশ কয়েকটা মানে কি প্রায় 2টো বীজ বাদ দিয়ে বাকি সবকটা বীজ ভেসে উঠেছিল বলে আমি ফেলে দিয়েছিলাম। তো এখন 2টো বীজ বেঁচেছে, আর মিনিমাম 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে এই দেখো তোমরা কি সুন্দর গাছ বেরিয়েছে। তো আই হোপ এই গাছ দুটো থেকে পদ্ম পাবো, বাট দেখি আরও কিছু আজকে বীজ লাগাবো। তো চলো আজকের দিনে আপাতত এইটুকুনই আমার ভিডিও বানানো, নেক্সট আবার পরে দেখা হবে। স্টিল টেক কেয়ার। Thank you for watching my videos.